কাফের হাতে জান্নাত জাহান্নাম নিয়ে মুসলমানদের সামনে আসবে। কিছু দুর্বল ইমানদাররা বলবে যে আমি জানি তুমি দাজ্জাল, তোমার অনুসরণ করব না। দাজ্জাল বলবে তুমি যদি আমার অনুসরণ না করো তাহলে তোমাকে আমি মাঝখান দিয়ে কেটে ফেলবো, করাত দিয়ে। একটা মানুষকে সামনে করাত দিয়ে কেটে ফেলবে, এই মানুষটা ছটফট করে মারা যাবে, আর তারপরে আবার তার সামনে ওই মানুষটাকে আবার জীবিত করবে। এইটা দেখার পরে আপনি একটু চিন্তা করেন, আমাদের সমাজের কয়জন মানুষ ঈমান ধরে রাখবে? চিন্তা করেন। আপনার চোখের সামনে আপনার ভাইকে কতল করবে, এই মানুষটা মারা যাবে, এরপরে বলবো আমাকে তুমি খোদা মানো না, আমি ছাড়া দুনিয়াতে কোনো খোদা নাই, দেখো তোমার ভাইকে জবাই করলাম, আবার তাকে আমি জীবিত করব। এই কথা বলে ওই মানুষটাকে সাথে সাথে আবার জীবিত করে ফেলবে। ঈমান ধরে রাখা সম্ভব? এই জন্য রাসূল বলেছেন সব সময় আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে ক্ষমা চাইবা। এরপরে রাসূল একটা আমল শিখিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক জুমার নামাজের আগে জুমার দিন এই সূরাতুল কাহাফ তিলাওয়াত করে আসে, বা জুমার দিন এই সূরাতুল কাহাফ তিলাওয়াত করে, ওই সপ্তাহে যদি দাজ্জাল দুনিয়াতে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ কুদরতি সাহায্যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ।